নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এবারের আইপিএলে 2024-এর আইপিএলে কোন পাঁচটা টিমের বোলিং লাইন আপ সবথেকে শক্তিশালী দেখাচ্ছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন পাঁচটা টিমের বোলিং লাইন আপ শেয়ার করব যেই পাঁচটা টিমের বোলিং লাইন আপ আমার মতে এবারের আইপিএলের টপ 5 বোলিং লাইন আপ হতে চলেছে। যেখানে আমার এই লিস্টে 5 নম্বর পজিশনে আছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর টিম। যেখানে কেকেআর টিম এবারের অকশনে মিচেল স্টার্ককে প্রচুর টাকার বিনিময়ে দলে নিয়েছে। এছাড়াও তারা মুজিবুর রহমান, চেতন সাকারিয়া এছাড়াও গাস আকিটসনের মতো প্লেয়ারকে কেকেআর টিম এবারের অকশনে কিনেছে। বন্ধুরা, সবার প্রথমে যদি আমি কেকেআর টিমের এখানে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তো এখানে সত্যি কথা বলতে গেলে মিচেল স্টার্ককে ছাড়া কেকেআর টিমের কাছে কোনো সেরকম অভিজ্ঞ ফাস্ট বোলার নেই। যেখানে কেকেআর টিমের কাছে বৈভব অরোরা এবং হর্ষিত রানার মতো বোলার অলরেডি ছিল এবং এবারের অকশনে তারা চেতন সাকারিয়া এবং গাস আকিটসনের মতো বোলারকে কিনেছে। এবং বন্ধুরা, এছাড়া কেকেআর টিমের কাছে খুব একটা ভালো ফাস্ট বোলার নেই। যদিও কেকেআরের হয়ে অ্যান্ড্রে রাসেলও বোলিং করে, দরকার পড়লে সেও 1 ওভার 2 ওভার 3 ওভার বল করে কেকেআরের হয়ে। তবে এখানে মিচেল স্টার্ককে ছাড়া সেরকম অভিজ্ঞ ফাস্ট বোলার কেকেআর টিমের কাছে কিন্তু নেই। এবং কেকেআর টিমের স্পিন ডিপার্টমেন্টের কথা বললে বন্ধুরা, কেকেআর টিম স্পিন ডিপার্টমেন্টে কিন্তু খুবই শক্তিশালী। যেখানে তাদের কাছে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা এবং মুজিবুর রহমানও যোগ দিয়েছে এবছরের আইপিএলে। মুজিবুর রহমানও আসছে কেকেআরের হয়ে খেলতে। তো এখানে কেকেআর টিমের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু খুবই শক্তিশালী। এবং ওভারঅল আমার মতে কেকেআর টিমের বোলিং লাইন আপ এবারের আইপিএলের টপ 5টা টিমের মধ্যে 5 নম্বর পজিশনে থাকছে। এবং 4 নম্বর পজিশনে যেই টিমের বোলিং লাইন আপ থাকছে সেই টিম হচ্ছে এখানে পাঞ্জাব কিংস। যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংসের বোলিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। যেখানে পাঞ্জাব কিংস টিমের কাছে কাগিসো রাবাডা, আশদীপ সিংয়ের মতো বোলার অলরেডি তাদের কাছে ছিল এবং এবারের অকশনে তারা হর্ষল প্যাটেলকে কিনেছে এবং ক্রিস ভোক্সকেও তারা দলে নিয়েছে। এবং তাদের কাছে স্যাম কুরানের মতো ফাস্ট বোলার আছে। এবং স্পিন ডিপার্টমেন্টের কথা বললে তাদের স্পিন ডিপার্টমেন্ট একটু কমজোর। এখানে সিকান্দার রাজা ছাড়া তাদের কাছে কোনো ভালো স্পিন বোলার কিন্তু নেই। আর বন্ধুরা, আমার মতে শক্তিশালী বোলিং লাইন আপের দিক দিয়ে দেখতে গেলে পাঞ্জাব কিংস টিমের বোলিং লাইন আপ 4 নম্বর পজিশনে থাকবে। এবং বন্ধুরা, আমার মতে 3 নম্বর পজিশনে এবারে আইপিএলে শক্তিশালী বোলিং লাইন আপের দিক দিয়ে দেখতে গেলে 3 নম্বর পজিশনে থাকছে গুজরাট টাইটান্স। যেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের কাছে অলরেডি খুবই ভালো ভালো বোলার্স অ্যাভেলেবেল ছিল অকশনের আগেই। যেমন তাদের কাছে জোশুয়া লিটিল, মোহাম্মদ শামি, রাশিদ খান, নূর আহমেদ, সাই কিশোরের মতো বোলার অলরেডি ছিল। এবং এবারের অকশনেও তারা ভালো ভালো বোলার্স কিনেছে। যেখানে তারা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেনসন জনসনকে প্রচুর টাকার বিনিময়ে কিনেছে। এছাড়াও তারা আজমাতুল্লাহ ওমারজাইকেও কিনেছে। এখানে আজমাতুল্লাহ ওমারজাই যদিও একজন অলরাউন্ডার আমরা সকলেই জানি, তবে এখানে সে বোলিংটাও মোটামুটি ভালোই করতে পারে। এছাড়াও তারা কার্তিক ত্যাগী এবং উমেশ যাদবের মতো প্লেয়ারকেও বোলারকেও কিন্তু দলে নিয়েছে এবারের এই অকশনে। ওভারঅল এই টিমটির বোলিং লাইন আপও কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। আর বন্ধুরা, আমার এই লিস্টে 2 নম্বর পজিশনে আছে সিএসকে টিম। শক্তিশালী বোলিং লাইন আপের দিক দিয়ে দেখতে গেলে সিএসকে টিম 2 নম্বর পজিশনে আছে, কারণ তাদের কাছে স্পিন ডিপার্টমেন্ট কিন্তু খুবই শক্তিশালী। যেখানে তাদের কাছে মাইস তিক্সানা, মিচেল স্যাটনার, রবীন্দ্র জাদেজা এবং এবছর তারা রাচিন রবীন্দ্রাকেও দলে নিয়েছে। তো তাদের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু খুবই শক্তিশালী। যেখানে আমরা সকলেই জানি যে চেন্নাইয়ের পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ হয়ে থাকে, তাই এখানে তাদের স্পিন বোলাররা অনেকটাই বড় ভূমিকা পালন করবে। এবং এই টিমটির ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের কথা বললে বন্ধুরা, এই টিমটির কাছে এবছর শার্দুল ঠাকুর ফিরে এসছে। তারা অকশনে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে। এছাড়াও এই টিমটির কাছে মুকেশ চৌধুরী কিন্তু কামব্যাক করতে চলেছে। যেখানে চোটের কারণে মুকেশ চৌধুরী 2023-এর আইপিএল মিস করেছিল, তবে এবছর সে পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে এবং এবারের আইপিএলে সে অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও দীপক চাহরও কিন্তু এবারের আইপিএলে পুরো অ্যাভেলেবেল থাকছে। এবং এবছরে তারা মুস্তাফিজুর রহমানকেও দলে নিয়েছে। এছাড়াও তাদের কাছে মাতিসা পাতিরানার মতো বোলারও কিন্তু অলরেডি আছে। তো ওভারঅল এই টিমটির বোলিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং আমার মতে দ্বিতীয় সবথেকে শক্তিশালী বোলিং লাইন আপ এবারের এই আইপিএলে হচ্ছে চেন্নাই সুপার কিংসের বোলিং লাইন আপ।
আর এখানে তোমাদের মতামত কি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা আমার মতে এবারের আইপিএলে 2024-এর আইপিএলে সব থেকে শক্তিশালী বোলিং লাইন আপ যেই টিমটির কাছে আছে সেই টিমটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা এখানে এবছর মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে, যেখানে এবছর হার্দিক পান্ডিয়াও মুম্বাই ইন্ডিয়ান্স টিমে যোগ দিয়েছে। এছাড়াও জাসপ্রীত বুমরাও পুরোপুরিভাবে ফিট আছে এবং জাসপ্রীত বুমরাও এবছর আইপিএল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কামব্যাক করতে চলেছে এবং তারা অকশানে গিলাট কটজি, দিলশান মাধুসাঙ্কা, নুয়ান তুষারার মতো প্লেয়ারকে অকশানে তারা কিনেছে, মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিনেছে। আর বন্ধুরা আমরা সকলেই দেখেছি দিলশান মাধুসাঙ্কা এবং গিলাট কটজি এবারের এই ওয়ার্ল্ড কাপে 2023-এর ওয়ার্ল্ড কাপে কীরকম বোলিং করেছিল, দুর্দান্ত তারা পারফরমেন্স করেছিল। তো বন্ধুরা এইসব প্লেয়ার এমআই টিমে যোগ দেওয়াতে এমআই টিমের বোলিং লাইন আপ আরও শক্তিশালী দেখাচ্ছে। এছাড়াও তাদের কাছে আকাশ মাডওয়াল, জেসন বেরেন্ডফের মতো প্লেয়ারও আছে, পিয়ুষ চাওলার মতো প্লেয়ারও আছে। যেখানে বন্ধুরা আকাশ মাডওয়াল আমরা দেখেছিলাম 2023-এর আইপিএলের শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছিল সে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলিং লাইন আপ ওভারঅল কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে, খুবই ব্যালেন্স দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা এই টিমটির কাছে কিন্তু মোহাম্মদ নাবির মতো স্পিন বোলারও আছে, যদি কখনো দরকার হয় তারা মোহাম্মদ নাবিকে দিয়েও বোলিং করাতে পারে। যেখানে এটা তো কনফার্ম তারা মোহাম্মদ নাবিকে প্লেইং 11-এ একদম 100% খেলাবে এবং দরকার পড়লে তারা মোহাম্মদ নাবিকে দিয়ে বোলিংও করাবে। যেই সব জায়গায় স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকবে সেই সব উইকেটে মোহাম্মদ নাবি এবং পিয়ুষ চাওলার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কাজে লাগাবে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। তো এখানে ওভারঅল আমার মতে এমআই টিমের বোলিং লাইন আপ সব থেকে সেরা বোলিং লাইন আপ। আর তোমাদের মতে এবারের আইপিএলে কোন টিমের বোলিং লাইন আপ সব থেকে শক্তিশালী তোমরাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো।